সকাল সকাল আজকে একটু নতুন ধরনের ব্রেকফাস্ট নিয়ে, নতুন ধরনের না মানে একটু রোজ দিনের থেকে আলাদা ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি শম্পা, তোমাদের সবাইকে জানাই শম্পাস সিম্পল লাইফস্টাইলে সকালবেলায় গুড মর্নিং। তো দেখো এইখানে চাউমিন আজকে বানাচ্ছি, সব কিছু ভেজিটেবিল দিয়ে। আর আজকে যেহেতু রথযাত্রা, তোমাদের সবাইকে জানাই রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা, মানে উল্টো রথ। যাই হোক, এখানে দেখো চাউমিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার, আর সবজিটাও ভাজা হয়ে গেছে, আর একটা ডিম দিয়ে আজকে সকালবেলা ব্রেকফাস্টটা হয়ে যাবে এগ চাউমিন। তো ছেলের স্কুল ছিল, ও তো সকাল থেকে বৃষ্টি পড়ছিল বলে, আর আজকে ওদের হাফ ডে দিয়েছিল বলে আজকে আর স্কুলটা ওকে পাঠানো, যেহেতু দুদিন আগে জ্বর থেকে উঠেছে, সেই জন্য ভাবলাম যে না থাক, বৃষ্টি পড়ছে, আজকের দিন যেতে হবে না। তো যথারীতি ওই জন্য ব্রেকফাস্টের মেনুটাও পাল্টে গেছে, নাহলে তো ওকে ভাত খেয়ে স্কুলে পাঠাই। তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে সকালবেলায় চাউমিন করি। ছেলেই বললো যে মা আজকে তাহলে একটুখানি সব ভেজিটেবিল দিয়ে চাউমিন বানাও। তো সেই জন্য দেখো চাউমিনটা আজকে বানিয়ে ফেলছি। আর বাইরে তো বৃষ্টি পড়ছে, সকাল থেকে তো ভালোই বৃষ্টি হচ্ছিলো, এখন একটুখানি ধরেছে, জানি না আবার কখন হবে। তো সেই জন্য আজকে আবার ওয়েদারটাও কিন্তু খিচুড়ির জন্য আদর্শ ওয়েদার, একে আবার উল্টো রথ। তো দেখা যাক, ভাবছি কি করব, খিচুড়ি করব কি করব না, যেটাই করি তোমাদের সাথে শেয়ার করব। করে নিয়েছি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করার পর কতগুলো জামা কাপড় ছিল, আজকে রান্নার চাপটা কম আছে বলে ভাবলাম যে একবারে জামা কাপড়গুলো কেচে স্নান করে নিই। আর ওয়েদার একবার ডাউন হচ্ছে, সকাল থেকে তো বৃষ্টিই ছিল, মাঝখানে রোদ উঠেছিল, বেশ ভালোই রোদ উঠেছিল, যেন ভাবলাম যে না তাড়াতাড়ি জামা কাপড়গুলো ধুয়ে দিই। তো এখন আবার দেখছি মেঘলা করে আসছে, জানি না কি হবে। যাই হোক, আজকে যেহেতু উল্টো রথ, বৃষ্টি তো একটু হবেই, ছোটোবেলা থেকেই শুনে এসেছি, দেখেও এসেছি যে রথে নাকি বৃষ্টি হয়। তো যাই হোক, চলো আজকে উল্টো রথের স্পেশাল খিচুড়ি করব, যেহেতু সোজা রথের দিন করিনি। খিচুড়ি আর কী কী করবো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য একবারে স্নান ফান করে পুজো সেরে রান্নাঘরে ঢুকবো। আর বিকেলবেলা ইচ্ছা আছে রথের মেলায় আজকে যাওয়ার, জানি না কতদূর কী হবে, যেহেতু সোজা রথ আমি যেতে পারিনি, গাছ টাছও কেনা হয়নি। তো ইচ্ছা আছে রথের মেলায় যাওয়ার, গাছ কেনার, যাই করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যথারীতি চলে এলাম রান্নাঘরে, আর আজকে খিচুড়িই হবে, তোমাদেরকে একটু আগেও বললাম। তো ভাবলাম যে না, আজকের ওয়েদারে আর উল্টো রাতে খিচুড়িই করে ফেলি। তো সেই জন্য দেখো, ডাল আর চালটা আমি স্নান করতে যাওয়ার আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে গেছিলাম। আর এখানে যে একটা লঙ্কা, দুটো তেজপাতা, একটু গোটা গরম মশলা আর জিরে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি, যেহেতু ঝাল করবো না বলে শুধু শুকনো লঙ্কা একটাই দিয়েছিলাম। তো যতটুকু তেলটা গরম হয়ে গেছে, আর সব কিছু গোটা মশলা আগে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর গোবিন্দভোগ চালের খিচুড়ি কিন্তু নিরামিষই খেতে ভালো লাগে, হয়তো পেঁয়াজ রসুন দিয়ে বা অনেকে চিকেন বা ডিম দিয়েও করলেও করা যায়, তবে আমি সেটা খুব একটা করিনি। আমি এই চালের খিচুড়ি মুগ ডাল দিয়ে নিরামিষই করে থাকি। আর ফোড়নটা দেখো বেশ ভালো করে একটু ভেজে নেবো, যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। এখানে টমেটো আর একটা আলু কেটে রেখেছি, আর ফোড়ন দিয়ে কিন্তু বেশ সুন্দর গন্ধ বেরিয়েও গেছে, ফোড়নগুলো ভাজা ভাজাও হয়ে গেছে। এরপরে আমি আলুগুলোকে ভেজে নেবো, টমেটোটা আলু ভাজার পরে দেবো। তো দেখো এই যে এখানে ভাজাটা আমার পুরো কমপ্লিট। তো এরপর এর মধ্যে একটা একটা করে আলু দিয়ে দিচ্ছি, আর আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপর খিচুড়ির মধ্যে দেবো। ছোটোবেলা দেখতাম মানে রথের দিনে মাকে মাঝে মধ্যেই মানে কয়েকবার করে খিচুড়ি করতে, উল্টো রথে না করলেও সোজা রথে কিন্তু হতো। আর মানে রথের দিনে পাঁপড় ভাজাটা কিন্তু একটা পুরো ট্র্যাডিশন হয়ে গেছে। মাকে দেখতাম মা পাঁপড় ভাজতো, প্লেন যে পাঁপড়গুলো থাকতো বড় বড় পাঁপড়গুলো, সেগুলো ভাজতো। বা রথের মেলাতে গেলেও কিন্তু দেখতাম যে পাঁপড় ভাজা বিক্রি হতো। জানি না রথের সঙ্গে পাঁপড় ভাজার কী সম্পর্ক আছে। আর এইখানে দেখো খিচুড়ির জন্য আমি জল গরম বসিয়ে দিচ্ছি, জলটা দিকে একদম পুরো ফুটন্ত গরম হয়ে যাবে, তাহলে খিচুড়িটার মধ্যে গরম জল দিলে খিচুড়ির টেস্টটা কিন্তু আরও ভালো হয়। আর এখানে দেখো এই যে টমেটোগুলো এবার দিয়ে দিলাম, এবার সামান্য একটু নুন দিয়ে, টমেটোগুলোর মধ্যে নুন দিলে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর টমেটোগুলোর কালারটা দেখো একদম কিন্তু লাল, পুরো টকটকে লাগছিল।
আর এখানে দেখো খিচুড়ির মধ্যে দিচ্ছি বাদামগুলোকে আমি একটু আদা ভাঙা করে নিয়েছি। নিরামিষ খিচুড়ির মধ্যে কিন্তু বাদাম না দিলে একদমই ভালো লাগে না। আমার তো ভীষণই ভালো লাগে খিচুড়ির মধ্যে যখন বাদামগুলো মুখে পড়বে তখন কিন্তু খেতে একটা খুব সুন্দর টেস্ট লাগে। চাইলে অনেকে কিন্তু এর মধ্যে কাজু বাদাম কিশমিশও দিতে পারো। তো আমি ঘরে এই বাদাম ছিল বলে এই বাদাম, নর্মালি আমি এই বাদামটাই খিচুড়ির মধ্যে বেশি দিয়ে থাকি। আমার কিন্তু বাদাম দিয়ে যে কোনো রেসিপি খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো ভাজাটাও হয়ে গেছে, বাদামটাও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে ডাল আর চালটাকে দিয়ে দিচ্ছি। আর ডাল আর চালটাকে দেওয়ার পরে কিন্তু একটু বেশ ভালো করে একটু ভাজা করে নেবো, যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ বেরোয়। আর এটা ভাজতে কিন্তু খিচুড়ির যে স্মেলটা অলরেডি কিন্তু সেটা বেরিয়ে গেছিলো। আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা, যেটা না দিলে খিচুড়ি হবে না। তার মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়েছি। আর লঙ্কা, আমি কাঁচা লঙ্কা কতগুলো ভেঙে লাস্টে দিয়ে রেখেছিলাম। আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু আমার ছেলে একদমই ঝাল খায় না। আর ঝাল ছাড়া একটু খিচুড়ি ভালোও লাগে না, তাই জন্য লঙ্কাগুলোকে দিয়ে রেখেছি, একটু ডলে খাওয়া যাবে। তো এই যে দেখো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত আদার গন্ধটা চলে যায়। পুরো দেখো একদম কিন্তু ভাজার কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর জলটাও কিন্তু গরম হয়ে গেছে, দেখো একদম ধোঁয়া উঠছে। এবারে জলটা দিয়ে দেবো, মানে চাল আর ডালটা জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে বসিয়ে দেবো ভালো করে ফোটার জন্য। দেখো মোটামুটি খিচুড়ি কিন্তু আমার অর্ধেক হয়ে গেল। আর আজকে দুপুরবেলা পটল ভাজা, সাথে বেগুনি আর একটু পাঁপড় ভেজে নেবো, এই হচ্ছে গিয়ে খিচুড়ির সাথে খাবার। এখানে আমি বেসনের ব্যাটারটাও দিয়ে রেখেছি, মানে করে রেখেছি। বেসন দিয়েছি, একটু নুন হলুদ মিষ্টি, সামান্য লঙ্কার গুঁড়ো, একটু পোস্তর দানা আর কালো জিরে, এই দিয়ে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে যথারীতি বেগুনি যেরকম হয় ব্যাটারের মধ্যে চুবিয়ে বেশ ভালো করে লাল লাল করে কিন্তু বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। আর বেগুনি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না বলো? খিচুড়ির সাথে কিন্তু তরকারির থেকে আমার মনে হয় একটু ভাজা দিয়ে খাওয়াটাই বেশি ভালো লাগে আমার কাছে। আমার তরকারিটা খিচুড়ির সাথে যারা তরকারি দেয় এমনি তরকারি খেতে হয়, ভাজা আর লাগে না, মানে খিচুড়ির সাথে তরকারি। আর এই দেখো এখানে বেগুনিটা কিন্তু আমার হয়ে গেছে, একদম সুন্দর কালার হয়ে গেছে বেগুনি, লাল লাল করে বেগুনি ভেজে নিয়েছি। বেগুনি ভাজার পরে একটুখানি পাঁপড় ভেজে নেব। এই দেখো বেগুনির কালারটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। খিচুড়ির সাথে গরম গরম বেগুনি, মানে ঠান্ডা হয়ে গেলে আমার এগুলো ভালো লাগে না। তো খেতে বসবো, খেতে বসার আগে ভাজাটা গরম করে নিচ্ছি, করে নিয়ে তারপরে আজকে লাঞ্চটা কিন্তু কমপ্লিট করে নেব। তোমরাও যদি আজকে বাড়িতে কেউ খিচুড়ি করে দেখো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। ম্যাক্সিমাম বাড়িতেই হয়তো খিচুড়ি আজকে হচ্ছে, ওয়েদারটাও ভালো, সাথে উল্টো রথ। এই যে দেখো আমার বেগুনি ভাজা কমপ্লিট। এরপরে পাঁপড় ভেজে নেবো। পাঁপড় কিন্তু ওই পাঁপড় ভাজিনি, ওই ছোটো ছোটো ব্যাট পাঁপড়ের মতন, এটা দেখতে লাভ সাইন। তো এটাই ভাজা হয়ে গেছে, মানে এটাই ভেজেছি, পাঁপড় আবার এটা কি আছে। তো চলো পাঁপড় ভাজাও আমার একদম প্রায় কমপ্লিট। গরম গরম খিচুড়ি, পটল ভাজা, পাঁপড় ভাজা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু খুব ভালোভাবে জমে যাবে। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করে নিলাম। আর সন্ধেবেলায় কিন্তু খুব সুন্দর একটা ভালো ভিডিও আসবে। এখানে দেখো খিচুড়ি কিন্তু আমার হয়ে গেছে। খিচুড়িটাকে গ্যাস থেকে আমি ইন্ডাকশানে দিয়ে দিয়েছিলাম, টকবক করে খিচুড়িটা ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো আর গরম 2-3 চামচ ঘি। ব্যাস এই দিলেই কিন্তু আমার খিচুড়ি একদম কমপ্লিট। অলরেডি খুব সুন্দর একটা খিচুড়ির থেকে গন্ধ বেরিয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে যে বাড়িতে আজকে দুপুরবেলায় খিচুড়ি হয়েছে। তো দেখো এই যে একদম ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো পরে দিয়েছিলাম, এগুলোও সেদ্ধ হয়ে গেছে, এগুলো ডলে খেয়ে নিলেই একদম তৈরি। তো চলো খেতে বসবো। তো ফ্রেন্ডস, খিচুড়ি রান্না আমার কমপ্লিট দেখতেই পেলে, আর ভাজাও হয়ে গেছে, আর সাথে সাথে হয়ে গেল এক পশলা বৃষ্টি। খিচুড়ি খাওয়ার জন্য একদম আদর্শ ওয়েদার করে দিল। কিন্তু ভালোই ছিল ওয়েদারটা, জানি না ওই বেলায় কী হবে। যাই হোক, এই ওয়েদারে তো খিচুড়ি একদম জমে যায়। আর খিচুড়িটা মানে আমার ছেলের পছন্দ ভুনা খিচুড়ি, আর আমারও পছন্দ ভুনা খিচুড়ি। অ্যাকচুয়ালি খিচুড়িটা আমিও পছন্দ করি না, করলে মানে ভুনা খিচুড়িটাই ভালো লাগে। বা ধরো ভুনা নাও হলো, একটুখানি গাঢ় খিচুড়িটা পছন্দ। কিন্তু আমার বরের পছন্দ একদম পাতলা, একদম এদিক আর ওদিক যাবে। যাই হোক, ছেলে দেখে বললো খিচুড়ি, ভুনা খিচুড়ি করতে পারলে না, আনলাম না, ভুনা খিচুড়ি করলে হবে না।
তো খুব পাতলাও হয়নি, খুব গাঢ়ও হয়নি, এই দিয়ে করেছি, কিন্তু গন্ধটা অসম্ভব সুন্দর বেরিয়েছে। খেতে কেমন হবে জানি না। তো চলো, শ্বশুর শাশুড়িকে পাঠিয়ে দিলাম খিচুড়ি, বেগুন ভাজা আর বেগুন ভাজা না, বেগুনি আর হচ্ছে গিয়ে পাঁপড় ভাজা। এরপরে আমরাও লাঞ্চ করে নেবো। ছেলে স্নান করে উঠলো। তো আজকের ভিডিওটা এইখানে এন্ড করছি। বিকেলবেলায় যদি রথের মেলায় যেতে পারি তাহলে সেখানকার একটা টোটালি আলাদা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর চটপট যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও, আর বেল বাটনে গিয়ে ঘন্টিটা অন করে দিয়ে নোটিফিকেশান অল করে দিও। আজকের মতন শেষ করছি, আর তোমাদের সবাইকে জানাচ্ছি আবার শুভ উল্টো রথযাত্রা। সবাই খুব ভালো করে আজকের দিনটা কাটাও, মজা করো। আমরাও ইচ্ছা আছে, জানি না কী হবে বলা, যাই হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আজকের মতন টাটা।